শুভ দুপুর বন্ধুরা। তা দেখুন আজকে আমি কিসে খেতে বসেছি। এইটা হচ্ছে আমার কর্তার টিফিন কৌটো। সকালবেলায় খাবার বেড়ে দিয়েছিলাম, দেওয়ার পর ও কাজে গেল না, কেননা ওর সঙ্গে যে কাজ করে ও বললো দাদা যাব না, তো ও আর যায়নি। তারপরে গেছে অন্য এক জায়গায় গেছে, অবশ্য বাড়িতে নেই এখন। তা সেই খাবারটা বাড়া ছিল, কি করব, আমি কোনোদিনও এই কৌটোতে খাইনি, আজকে এখন বরেরটাই খাচ্ছি। জানি না খেতে পারবো কি না, ছোট্ট জায়গায় অভ্যাস নেই তো। তো আমার রান্না আজকে কী কী দেখায় চলুন। এই যে নিম পাতা আলুর সাথে ভাজা, বেগুন দিয়ে আলু দিয়ে নিম পাতা ভাজা। আর এটা হচ্ছে কচুর শাক, ছোলা, নারকোল, চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে হচ্ছে বাটা মাছ, সজনে ডাঁটা, ঝিঙে, আলু, আর এই যে আমার চাল কুমড়োর ঘরের বড়ি দিয়ে ঝোল। আর এখানে টক দই আছে আমার সাথে। তো আজকে এই রান্না। আজকে দেখুন বন্ধুরা, আমি বারান্দায় খেতে বসেছি, কেননা কালকে বৃষ্টি হয়েছে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে আমাদের এই ঘরটা মোটামুটি ঠান্ডায় থাকে, নিচতলায়, দোতলা বাড়ি তো, উপরতলায় আরও লোক আছে আর নিচতলায় আমি থাকি। তো বৃষ্টি টিষ্টি হলে মোটামুটি ঠান্ডায় থাকে। তো সারাদিন আজ পাখা চালাইনি। বড় ছেলের ছুটি আছে, তো সে বাড়িতেই ছিল। হঠাৎ করে 11টার সময় ঘুম থেকে উঠলো, উঠে আমাকে বলছে, মা আমার নেমন্তন্ন ছিল আজকে, দিয়ে দেশে আমার একটা বন্ধু আছে, আজকে তাদের পাঁঠা মানসিক আছে, পাঁঠা দেবে, তো আমাকে যেতে বলেছিল। আমার কাছে পয়সা নেই, তো গেলাম না। হয়তো পয়সা নেই তো আমাকে আগে বললি না কেন, আর কালকে রাত্রে তো বলবি। তাহলে ঠিক আছে এখন যা। তো আবার সেই 12টার ট্রেনে গেল, আমি ওকে পয়সা দিলাম। কিন্তু কথা হচ্ছে আর পুজোটা দেখতে পাবে না, সকালবেলায় পুজো টুজো হয়, পাঁঠা মানসিক ছিল, পুজো টুজো দেখতে পারবে না, ওই পাঁঠার মাংসটা খেতে পারবে। খাওয়ার জন্যই গেল, আর কি বলবো। তো বললাম ঠিক আছে যা ঘুরে আয়। তো ছেলে গেল, আর ছোটোটা তো জি বাংলায় আছে। কর্তার কাজ নেই, তবু মালিক ডেকেছে তুই গেছে। তো আমি এখন একাই বসেছি খেতে, কর্তা চলে আসবে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, শুভ দুপুর। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এখন খেতে বসি। টাটা।